কষ্ট খুব আছে যে মা কাজে দিছিল বা মামার বাড়ি থেকে কাজে দেওয়া হয়েছিল, মা আপনাকে রেখে একটা বিয়ে করছিল, কোনো ক্ষোভ আছে, কষ্ট আছে যদি আজকে সবকিছু? না, কষ্ট নাই। কেন কষ্ট নেই? অনেক সন্তানকে তো দেখি যে ছোটবেলায় একটু মার দিছে, গায়ে হাত তুলছে, এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, 20 বছর পরে পাইছে, তারপরেও ক্ষমা করতে পারতেছে না। আর আপনার পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? জি। পরিস্থিতির শিকার বলে আপনার আপনার কিছু বলার নাই মাকে? বলার নাই। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে। তবে কাকে নিয়ে আসবো প্রথমে বলেন? মাকে নিয়ে আসেন। মাকে নিয়ে আসবো? বিসমিল্লাহ। বাবা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার সঙ্গে উনি আসছে শুধু, আর কেউ আসে না? কে হয় উনি? ভাই বলতে আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড দেশের বাইরে কোথায়? ওকে, ঠিক আছে। তো শাহনাজ আমাদের কাছে চলে আসছে এবং ওনার পরিচয়টা একটু নিয়ে নিই। আপনার কি নাম ভাই? মোহাম্মদ সৈকত মিয়া। সৈকত মিয়া। সৈকত মিয়া কোথায় থাকেন, কি করেন আপনি? স্টুডেন্ট? জি। 2 বছর যাবত বাসায় বসে আছেন না? হ্যাঁ। করোনার কারণে। কোথায় পড়েন, কিসে পড়েন? পড়ি ক্লাস 10। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10 পড়েন? জি। কোন স্কুলে? বরিশাল। বরিশাল থেকে আসছেন? জি। ওকে, বরিশাল থেকে আসছে আপনার জন্য? জি। আপনি কোথা থেকে আসছেন? আমিও শ্বশুরবাড়ি থেকে আসছি। শ্বশুরবাড়ি কোথায়? কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আসছেন? মাশাআল্লাহ, শাহনাজকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। শাহনাজ, কবে আপনি নিউজটা পাইছেন যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি? আপনার সঙ্গে আর কেউ আসলো না আপনার এই ভাই ছাড়া? সবাই বিজি তো, শ্বশুরবাড়ির কেউ আসলো না? আসতে চাইছে, আমি আসি নাই। কেন, এটা কোনো কথা? শ্বশুরবাড়ির লোকজন আপনাকে এরকম, আমরা যে কোনো একজনের সাথে পরিচয় করাই দিব, আর আপনি শ্বশুরবাড়ির লোকজন না থাকলে, অভিভাবক পর্যায়ে কেউ না থাকলে আপনাকে তো আমরা এভাবে দিতে পারবো না তার সঙ্গে। এটা তো ঠিক হবে না আমাদের জায়গা থেকে। এটা কেমন একটা বিষয় হয়ে যাবে না? ও তো পিচ্ছি, ও তো নাবালক। বয়স কত তোমার? বয়স 17। 17 বছর, 18 বছর হয় নাই, আর ও তো অভিভাবকের পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না। হ্যাঁ, তুমি বলো না ঠিক মতো? আমি তো জানি রবিবার আসতে হবে। না না, অভিভাবক ডেফিনেটলি আসতে হবে না, আপনি তো প্রাপ্তবয়স্ক, কিন্তু তারপরেও এখানে আপনার পর্যায়ে থেকে একজন অভিভাবক থাকলে জিনিসটা অনেক ভালো হতো। আমার মার সাথে কথা বলে। কোন মা? কার মার সাথে কথা বলুন? কোন মা? এক মা তো আমরা নিয়ে আসতেছি, এটা কোন মা? মানে যার কাছে আপনি বড় হয়েছেন। না, সমস্যা নাই। আপনার শাশুড়ি মা নাকি? না না, তাহলে মা। মানে মা মানে যেখানে বড় হচ্ছে। এখানে বড় যাচ্ছে। আপনার মেয়ে, কি বলে, আপনার মা? জি। আপনার মা হচ্ছে হলো, তার সাথে কথা বললেই হবে। এমনি ছেলেদের পর্যায়ে কোনো অভিভাবক আছে? আপনার শ্বশুর বা শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে, শাশুড়িও বাড়িতে। জি। ভাসুর পর্যায়ে, দেবর পর্যায়ে কেউ নাই? আমি বলতে চাচ্ছি যে আপনার হাজবেন্ডের ভাইরা কি একজনই নাকি? না, ওরা 2 ভাই। ও, ওরা 2 ভাই? দুজনেই মালয়েশিয়াতে। দুজনই মালয়েশিয়াতে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমরা আসলে পুরো বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, এই কারণে কোশ্চেনগুলো করা। মহিউদ্দিন, কি অবস্থা? আমরা কিভাবে নিউজটা পাইছি ফার্স্ট, এটা একটু বলো আমাদেরকে। আরিফ ভাই থেকে আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে ফার্স্ট। ঠিক আছে, আরিফ ভাইকে কানেক্ট করো একটু। আপনাকে প্রথম কে খবর দিয়েছে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি বা এরকম? মহিউদ্দিন ভাই ফোন দিয়ে বলে। মহিউদ্দিন ফোন দিয়ে বলছে। তারপর আপনার মনের অবস্থা কেমন লাগতেছে? বাটায় লোকজনকে জানাইছেন যে এরকম একটা ঘটনা? হ্যাঁ, জানাইছি। জানাইছেন? জি। তারা কি বলছে? কি বলবে আর, পারমিশন দিল আসার। সে কুষ্টিয়া থেকে কালকে আসলাম। কালকে সে কোথায় ছিল? মাদের বাসাতেই ছিল। ও আচ্ছা, ওনার পাশে ঢাকাতে? ঢাকা কোথায়? ঢাকা খিলগাঁও। খিলগাঁওতে। ওনারা কেউ আসে নাই কেন? এই তুমি শুধু আসছো, তোমার ফ্যামিলিতে আর কেউ নাই? আমরা একটু বিজি আছি তো। এটা কোনো কথা? দুনিয়ার সবচেয়ে বড় ঘটনা আজকে ঘটবে, আর তোমাদের কারা কিসের কি কারণে বিজি? রান্না বান্নাতে বিজি? জি। আপনাকে দাওয়াত দিবে এই কারণে? না তাহলে? জি, আব্বু আছে একটু হোটেল তো, ওর জন্য বিজি আছি। ওরা হোটেল নিয়ে বিজি? জি। আচ্ছা, খাবারের হোটেল। জি। আর কে, তোমার ভাই বোন নাই? আর কেউ বড় ভাইটাই নাই? আছে, বোন আছে। বোন আছে? বোন বাসা। তা আম্মুকে নিয়ে আসতা? একটু বিজি আছে। আম্মু কি নিয়ে busy? হ্যাঁ? বাসায় বিজি আছে। আম্মু বাসায় নিয়ে বাসায় বিজি? এটা এটা কোনো কথা? তো এই যে যার কাছে যাকে মা ডাকছেন, তার সে কি অবস্থা? তার অবস্থা কেমন যে মেয়ে চলে আজকে আসল মায়ের খোঁজ পেয়ে যেতে পারে? হ্যাঁ, তার তো একটু মন খারাপ হবে। একটু মন খারাপ যেন আসি নাই, এটা কোনো কথা? তো যদি আজকে মিলে যায়, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আজকে যদি সমস্ত কিছু ওকে হয়, তাহলে কি করবেন? পরিকল্পনা কি আপনার? আজকে চলে যাবেন মার সাথে, নাকি ওনাদেরকে ওনার এদের বাসায় নিয়ে যাবেন? সমস্ত পরিচয় এদের বাসায় নিয়ে যাবো। এদের বাসায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আগে হচ্ছে হ্যাঁ, সেটাই ভালো হবে। ওই পক্ষ থেকে কে কে আসতেছে? ওর থেকে আসতেছে 2 মামার কথা বলেছি, মামা মা যিনি দাবি করেছেন, আর 2 ভাই, মামাতো ভাই। মানে মোটামুটি তো তাহলে যাদের কথা বলছে তারা সবাই মোটামুটি চলে আসতেছে। আরিফ ভাইকে কানেক্ট করো, আমি একটু ডিটেল জানতে চাই যে উনি কিভাবে কার কাছ থেকে জানছে। আপনার মনের অবস্থা কি আমাকে একটু বলেন তো, মানে সত্যি করে বলেন। আপনি তো ভিডিওগুলো দেখছেন এর আগে, আমাদের ভিডিওগুলো। এখন মানবিক মানে মনের ভিতরে কি বলতেছে, কি হইতে পারে? কি হইতে পারে? আপনি আমার পেজ দেখছেন? আপনাকে যে পাওয়া গেছে, আপনার ফ্যামিলি, দেখছি। সেটা নিজের স্ট্যাটাস দিয়েছিলাম। আপনার মা সোনার সঙ্গে কি অবস্থা হয়েছে, এখানে ওটা দিয়ে একটা কথা আছে। আপনি বেঁচে নাই, এরকম একটা ইনফরমেশন উনি জানতো। এটা কেন জানতো, কি অবস্থা, আমি কারোর সাথেই কথা বলি নাই। আমি এখন হচ্ছে হলো উনি যদি আসেন তাহলে ওনার সঙ্গে কথা বলে তারপরে বুঝতে পারবো কি অবস্থা। এই হচ্ছে অবস্থা। কি আরিফে গান করা যাচ্ছে না কি? ও তো সুপার ভিআইপি হয়ে গেছে, সে ফোন বন্ধ করে রেখেছে। তাহলে কলই ঢুকছে না। আচ্ছা, তাহলে যে কোনো এক সময় আমরা আরিফ, মেসেঞ্জারে যে দেখলাম, হ্যাঁ? কানেক্ট আছে কোথায় কানেক্ট আছে? মেসেঞ্জারে। না, আমি মেসেঞ্জারে না, নাম্বারে ট্রাই ও আরিফের সাথে আছেন আপনি আইডিতে? জি। আরিফের সাথে কথাবার্তা হয়েছে? কি কথা হয়েছে?
ভাইয়া বললো যে মহিউদ্দিন ভাই ফোন দিচ্ছে নাকি সেটা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। কবে থেকে বলতে হবে? তো আপনি আমাকে যেসব তথ্য বলেছিলেন আমি একটু মিলাই, হ্যাঁ। প্রথম পর্যায়ে একটা বলেছিলেন যে আপনার বাবার নাম আপনার কি বলেছিলেন মনে নাই। মাতার নাম পেয়ারা বেগম, ঠিকানা বইচুন্ডি বলছিলাম। বইচন্ডী, আরেকটা জেলার নাম বলছিলেন নোয়াখালী। নোয়াখালী, তো ঠিক আছে। চট্টগ্রামের কথা কি বলছিলেন? মানে ওই লক্ষ্মীপুর বলছিলাম, ওইটা আমি শিওর ছিলাম না কি চট্টগ্রাম নাকি নোয়াখালী। আচ্ছা, ভাই বোনের সংখ্যা আপনি একাই ছিলেন, আপনার বাবার পক্ষ থেকে আপনি একাই ছিলেন। মামার সংখ্যা 2 জন ছিল, মামাদের একজনের নাম ছিল শাহজাহান আর একজন নাম বাসর। বাসার বা বাসর, তাই না? আচ্ছা, মামাদের কর্ম দুজনের রিক্সা চালক ছিলেন। মামাতো ভাই বোনের সংখ্যা মোট 9 জন। জি। শাহজাহানের ছেলে মেয়ের নাম ছিল বলেন, শাহজাহানের ছেলে মেয়ের নাম জাহাঙ্গীর আর কুলসুম। জাহাঙ্গীর কুলসুম। আচ্ছা, বাসারের ছেলে মেয়ের নাম হচ্ছে শাহিদা, পারভিন, হুম। শারমিন, হুম, আর হচ্ছে শাহাদাত, হুম। সুজন, এই জেসমিন। আচ্ছা, এই যে আছে এখানে, আপনারা দেখে নিন দর্শক। মামার বাসা ছিল লক্ষ্মীপুর, নোয়াখালী, বৈচন্ডী বাজার, যেটা আপনি বলতেছিলেন একটু আগে। বাজারের নাম হতে পারে, নাও পারে বলছেন। খালাতো বোনের নাম মনে আছে? খালাতো নাম হেমন্তি। মুন্নি। আর যা কিছু মনে আছে, চট্টগ্রাম থেকে মামার বাসায় যেতে তার মায়ের মুখে লক্ষ্মীপুরের নাম শুনতেন। চট্টগ্রামে কি আপনারা থাকতেন বা এরকম কোনো জি। চিটাগাংয়ে থাকতেন? বাবাকে চান নাই কেন? আচ্ছা, লাগে না? দেখা হয়নি তো সেজন্য। দেখা হয়নি, ওর চেহারা একদমই মনে নাই। না। আরিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো পাইলাম না আজকে, কি অবস্থা? এই যে আমাদের ওর নাম হচ্ছে শাহনাজ, হ্যাঁ, 53তম পর্ব, এটার ফার্স্ট সোর্স কিভাবে কি আপনি কানেক্ট হলো আমাকে একটু বিস্তারিত বলেন তো। হাসিম তারেক, আচ্ছা। কমেন্ট করছে যে বৈকান্তিপুর সদর উপজেলায় বহি বাড়িতে এই ধরনের একটি পরিবার আছে, হ্যাঁ? আচ্ছা, তো উনি কমেন্ট করছে আরো যে সাধারণ নামের এখানে এক রিক্সা চালকও আছে। আচ্ছা, তো আমি ওনাকে নক করতে গেছি, দেখি উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে, আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা, তো ওনাকে আমি বললাম যে হাকিম ভাই, আপনার কাছে কি সাধারণ সাহেবের নাম্বার আছে? হুম। তো উনি বলছে হ্যাঁ, নাম্বার আমি নিউজ করে দিতে পারবো। হুম, উনি আমাকে ভদ্রলোক আমাকে 10 মিনিট সময় দিল। তো 10 মিনিট যখন উনি সময় নিতে উনি আমাকে নাম্বার দিল। তো নাম্বার আমি যখন সাধারণ সাহেবকে ফোন দিচ্ছি, তো বললাম ব্যাংকের নাম তো সাদাত, তাই না? বলতে হ্যাঁ। তো বললাম ব্যাংকের সানাদ নামে আপনার কোনো ভাগ ছিল কিনা? তো উনি বলতে হ্যাঁ, আমার তো ভাগ ছিল, অনেক আগে বাবা হারায় গেছে। আচ্ছা, তো আমি নামগুলো বললাম, তো সবগুলো মানে ম্যাচ করলো। ওনাকেও জিজ্ঞেস করলাম যে এই নাম নিয়ে আপনার পরিবারে কেউ আছে কিনা? সবগুলো বললো যে না, ঠিক আছে। আচ্ছা, তো তাৎক্ষণিকভাবে এখানে আমাদের মানে ভদ্র মহিলা, উনি আমার সাথে দীর্ঘ অনেকদিন হলো কাজ করেন। উনি ওমান প্রবাসী, উনি নাদিরা। হুম। উনি আবার ওই গ্রামে, মানে ওনাদের গ্রাম। আচ্ছা। এখন আরিফ ভাই, আপনি ফার্স্ট যে সৌদি প্রবাসী লোকের সাথে কথা বলছিলেন, ওনার সাথে কি আমরা কথা বলতে পারবো এই মুহূর্তে? জি। হ্যাঁ, উনি লাইনে আসেন, উনি লাইনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাকে আমরা কানেক্ট করবো হচ্ছে হলো আমাদের যে থার্ড পার্ট যখন শুরু হবে তখন আমরা ওনাকে কানেক্ট করবো। আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। যদি প্রয়োজন হয় আপনাকে পুরো ভিডিওর আরো আমরা কল করবো, যে কোনো এক পর্যায়ে আমরা নিতে পারি, কানেক্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে। আমরা একটু আপনাকে শোনাইলাম যে কিভাবে এটা আমরা তথ্যটা পাইছি। বাকি বিস্তারিত ভিডিওতে থাকবে। ওই ভদ্রলোককে আমরা, যিনি সৌদি প্রবাসী, তাকে আমরা এই ভিডিওতে কলে নিব এবং তিনি বিস্তারিত জানবেন। তো এখন আমরা যেটা করবো, আপনাকে আমরা স্টুডিওতে নিব, স্টুডিওতে বসাবো এবং আপনার পরিবার খুব কাছাকাছি আছে, অফিসের আশেপাশে আছে, তাদেরকে আমরা আনবো, তাদের সঙ্গে কথা বলবো। তারপরে হচ্ছে আপনি কাকে দেখলে চিনবেন? কাউকে দেখার চেনার সম্ভাবনা আছে? ফেস মনে আছে কারো? মনে নাই অতটা, তারপরেও মাকে দেখলে হয়তো চিনতে মাকে দেখলে হয়তো বা চিনবেন। কিন্তু এই যে আমরা এই যে বলতেছি, আপনাকে জানাইছি, এটাই যে আপনার পরিবার, বিষয়টা কিন্তু এরকম না। যাচাই করে তারপরে হচ্ছে হলো ভিতর থেকে যদি আসে তাইলে এটা আপনার পরিবার, আপনার ভিতর থেকে মন থেকে যদি আসে, বুঝছেন? বড় মামাকে দেখলেও চিনবে। কাকে দেখলে চিনবেন? বড় মামাকে দেখলেও চিনবেন। আর যদি মন থেকে না আসে, সময় নেবেন, যত সময় নেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, বুঝেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে, আসেন। বসেন, আমাদের কিন্তু সময় লাগবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং আমরা বলেছি যে আমরা ফার্স্ট সোর্সের সাথে এখনো কথা বলি নাই। আমরা ফার্স্ট সোর্সের সাথে ডেফিনেটলি কথা বলবো এবং আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই ওর যারা ফ্যামিলি দাবি করেছে তারা চলে আসবে। মহিউদ্দিন, মনিকে স্ট্যান্ড বাই আছে? সৌদি আরব থেকে যিনি ফার্স্ট দেখছে প্রথম, ওনাকে কিসে রাখছো? আমাকে বলো স্ট্যান্ড বাই থাকতে, আমরা যে কোনো মুহূর্তে ওনাকে ফোনে কানেক্ট করবো, যাতে করে ওনার সাথে ওনার ওই ফ্যামিলির সম্পর্কটা কি, এই জন্য ওদের সামনে আমি ফোনটা করতে চাই, হ্যাঁ, বোঝার জন্য যে আসলে কি হয়, কিভাবে চেনে। দেখ, আমার তো হাত কাঁপতেছে, সম্ভবত বয়স বেড়ে যাচ্ছে, ফোন ধরে রাখতে পারতেছে না।
উনি আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে ওনার বাড়ির পাশের আর কি। আচ্ছা। উনি জানতো না যে মেয়ে হারা গেছে বা ওনার বোন আছে। ও আচ্ছা আচ্ছা। শুধু ওই নাম বলে বলছে, সেটা শুনে হচ্ছে উনি ইয়ে করলো যে পরে এই মামাকে কল দিয়ে বলতেছে এরকম আপনার বাড়ি হারা গেছে কিনা, বলছে হ্যাঁ একটা বাড়ি হারা গেছে, এটা বললো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। আসলে কি অবস্থা? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে এতক্ষণ ওয়েটিংটা আপনাকে দেখাবো না, আমরা টেনে দিব বিষয়টা অথবা কেটে দিব। So, আপনি তো অল্পটুকুই দেখতে পারবেন। সালামু আলাইকুম। আর কেউ আসছে? আসেন বসেন। তুমি এদিকে চলে যাও, ছোট চলে ওই রুমে চলে যাও, প্রয়োজন হলে ডাকবো। আর কেউ আছে ভিতরে? আসে এই রুমে বাবা, এই রুমে। বসেন, আপনি বসেন। দরজা বন্ধ করো। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই। এখানে চলে আসেন একজন। আচ্ছা, আমি একটু পরিচয়টা নিই, আপনাদের মধ্যে কে পরিচয় করে দিবে? আপনি কে? সাদত বলতে নাম মামাতো ভাইয়ের নাম বলছিল এখানে? মামার সংখ্যা, মামাতের নাম, মামাতো ভাইয়ের মোট 9 জন। শাহজাহানের ছেলে জাহাঙ্গীর কুলসুম। আচ্ছা, শাহিদা জেসমিন, শারমিন, শাহাদত সুজন। আপনি সেই শাহাদত? মামাতো ভাই। আচ্ছা, আপনি এদিকে চলে আসুন, এখানে বসুন। আপনার পরিচয় মুরব্বী? আমার নাম মোহাম্মদ আবুল বাসার, তার মামা। ওই বাসর না বাসার? হ্যাঁ জি। আর আপনি? তারপর দুই মামা? জি দুইজনে কি রিক্সা চালাইতেন? জি। এই দুজনে একসাথে বসেন, এই একসাথে বসে যান। আপনার পরিচয়টা নেই? আমি হলাম আমার ফুফাতো বোন, উনি হলো আমার ফুফু। আপনার হচ্ছে তাইলে ফুফাতো বোন হচ্ছে জেসমিন। জি, জি। আর ফুপু, এই ফুপুটাকে একটু মুখটা খুলতে হবে যে কাকি? আপনি শাহনাজের আম্মা দাবি করতেছেন? জি, জি। আচ্ছা, বসেন। কি হয়েছে? বাপে নাকি নিউজ যাওয়ার সঙ্গে নাকি আপনি জ্ঞান হারাই ফেলছেন, ঘটনা কি? সেন্সলেস হয়ে গেছিল নাকি? হ্যাঁ তা তো অবশ্যই, এটা তো না, সেন্সলেস সবার হয় না, উনি হয়েছে এই জন্য জিজ্ঞেস করতেছেন। কত বছরকার কখন খবর পাইছেন কাকি? এটা আপনি নিউজটা পাইছেন কখন যে আপনার এরকম? আপনি নাকি জানতেন যে আপনার মেয়ে মারা গেছে? আমরা শুনছি এরকম একটা ঘটনা। কি হয়েছে আমাকে বলুন। হ্যাঁ জি না না, আপনি নাকি হারা গেছে? আপনি নাকি এরকম হয়েছে যে নাকি জানতেন যে আপনার মেয়ে পাইছে না, এরকম কেউ বলছে নাকি কোনো কিছু? ফোনটা বন্ধ করে দেন, সবাই ফোন বন্ধ করেন। হ্যাঁ মানে আমার ওই ইয়েতে ফেসবুক দিছে দেখুন, হ্যাঁ। তখন আমার বাইকটা আমার কাছে ফোন করছে। আচ্ছা হ্যাঁ ফোন করছে, তখন আমি সাথে কথা বলছি। আচ্ছা বলছে আমি আমার বাপের বাড়িতে আসছি। ওকে। না সেটা তো অন্য হিসাব, কিন্তু আপনি কি জানতেন আপনার মেয়ে বেঁচে আছে না মারা গেছে? আপনি কি জানতেন? আমি আল্লাহর কাছে আনাম করে থুইছি, আচ্ছা, কিন্তু মনে মনে কি ভাবছিলেন যে বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে এটাই। কোনো মাই তো আসলে সন্তান মারা গেছে এটা ভাবতে পারে না। যাই হোক, তো আপনার নাম কি? আমার নাম পেয়ারা। পেয়ারা বেগম। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম মানে জেসমিনের শাহনাজের বাবার নাম কি ছিল? কি আছে ইয়াসিন। তো বাবার নাম বলে নাই ও? যে ও জানে না তো। জানে না। ওই ঘরে কি ওই শুধু ছিল? জি। ওই ঘরে ওই শুধু ছিল। চট্টগ্রামে কই থাকতেন? চট্টগ্রাম থাকতাম সিরিয়া পছন্দ ভাইয়াকে। ওই চিটাগাঙে ওইখানে? জি। আচ্ছা, আপনার ভাইয়ের সংখ্যা কয়জন? মানে আপনার ভাই কয়জন? আমার ভাই 2 জন। এই 2 জন? জি। বাসর আর হচ্ছে শাহজাহান না? শাহজাহান। আচ্ছা, আর হচ্ছে শাহজাহানের ছেলেমেয়ের নাম কি? আপনি বলেন মুখে, উনি না, আপনি বলেন। একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর, হ্যাঁ। একজনের নাম হচ্ছে জহির, মেয়েটার নাম কুলসুম। তার মানে 3 জন। ও বলছে 2 জন, জাহাঙ্গীর আর কুলসুমের কথা বলছে। জি, মানে মোট 8 জন আর কি। ওগুলো পরে হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বাসরকে আপনি বাসার? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 6 জন। আচ্ছা, ও বলছে 2, 4, 6 জন। নামগুলো বলেন তো। আমার বড় মেয়ের নাম শাহেদা, হুম মেজো মেয়ের নাম পারমিন, হুম সেজো মেয়ের নাম শারমিন, হুম ছোট মেয়ের নাম জেসমিন, হুম। বড় ছেলের নাম শাহাদাত হোসেন, আর ছোট ছেলের নাম সুজন। আপনি শাহাদকে সাথে করে নিয়ে আসছেন, এই তো শাহাদ। আপনার বয়স আর ওর বয়স কি এক? জেসমিনের বয়স কি এক? শাহাদাতের বয়স কি এক? জি, same। আপনার সাথে কোনো স্মৃতি আছে ওর ছোটবেলার? জি, কি রকম? মানে আমি মাদ্রাসা পড়তাম, দুপুরবেলা আমার ভাত নিয়ে যেত এবং আমার সাথে আমরা একে রুমে আপনার জন্য ভাত নিয়ে যেত? যে আমার জন্য ভাত নিয়ে যেত। মামাদের মামাতো ভাইয়ের সাথে চেহারা কিন্তু মিল আছে ওর, যদিও মায়ের সাথে খুব একটা নাই। কাকে আপনার চেহারা কি খারাপ হয়ে গেছে নাকি আগে থেকে? খুবই স্মার্ট ছিল উনি। খুবই smart। আপনার বোন তো না? কয় বোন আপনার? বোন কয়টা? আমরা 5 বোন ছিলাম, এক বোন মারা গেছে। এক ভাই, 2 ভাই। 7 ভাই বোন। মানে আমার ভোট হয়েছে মানে আমি কুকুর চাচাতো ভাই আর কি। কুকুর চাচাতো ভাই। জি। মানে তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? সব অবজার্ভ করতেছো, ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, খারাপ না, ভালো অবজার্ভ করো। আর ওই যে সাথে করে যে নিয়ে আসছেন ছোট, ওইটাকে? মানে এটা আমার ছেলে। ও আপনার ছেলে, পরের ঘরে যেটা হয়েছে, পরের বিয়ে। আচ্ছা, পরে যে বিয়ে শাদীর ব্যাপারটা হইলো, এই বিয়েটা হয়ে যাওয়ার পর ওইখানে আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার এখন 2 জন, এক ছেলে এক মেয়ে। তো উনি আপনার এই যে বর্তমান যিনি জামাই, উনি কি বর্তমান জামাই যে যার সঙ্গে বিয়ে হলো, নাকি ওর সাথে সম্পর্ক নাই?
না আগেরটার লগে তো সম্পর্ক নাই নাই সেটা পরে যাকে বিয়ে করছে তার সাথে সম্পর্ক আছে জি, তো আছে। উনি অনুমতি দিছে আপনার এখানে আসার জন্য জি, দিছে। আপনারা তো অভিভাবক বলা চলে কি অবস্থা বলেন তো এখন ওনাকে অনুমতি দিছে হ্যাঁ, দিছে। উনি আসে নাই কেন নাকি উনি আসেন বাড়িতে কাজকর্ম তো অসুস্থ স্টক করছে কে স্টক করছে আপনি স্টক করছেন তা আজকে যে মেয়েরে দেখে যদি আবার স্টক করে ফেলেন আমি তো বিপদে পড়ে যাবো জি না 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 বুঝেন কিন্তু জি না আপনি যে বাড়িতে নিউজ যাওয়ার লগে লগে সেন্সলেস হয়ে গেছেন আমি তো শোনার পর আমি ভয় আছি আমার কলেজে একটা ফানি আসছে স্যার আমি থাকি আমার বাংলাদেশ বিমানে জব করি আমি টঙ্গিতে থাকি মানে সেন্সলেস হয়ে গেলে কিছু করতে পারবেন বিমান না job না করেন। আমি তো এই মনে করেন যে আমার বলতো যে হ্যাঁ। বাবা আমার মেয়েটার একটু দেখিস সন্ধান। যদি কোনো সন্ধান বা চেহারা তো জানোছে হুম। তারপরে আমি আর কই খুঁজবো ঢাকা শহরটা তো আর ছোট না অনেক বড় হুম। ধরেন মনে করেন যে খিলকাত এয়ারপোর্ট টঙ্গি আমার সামনে কোনোদিন কোনো মেয়ে যদি পড়তো আমি লক্ষ্য করতাম হ্যাঁ যে এই কি শাহনাজ নাকি মানে অনেক টাইম অনেকবার বলতাম বা খুঁজতাম মনে মনে দেখতাম হুম। তো বাড়িতে যাইলে ফুফু আমার বলতো যে সৌদি আরব থেকে যে ফার্স্ট সোর্স আমাকে ফোন দাও ভাই আপনি বসেন বসেন বাড়িতে যাইলে ফুফু আমরা বলতো যে বাবা আমার মেয়েটার খোঁজ পাইছো আমি তো ফুফু কই পাবো খোঁজ আমার সামনে তো এমন কোনোদিন পড়ে নাই পড়লে তো আমি খবর দিতাম বা আমি চেষ্টা করতাম আমার জন্য আচ্ছা খোঁজার জন্য কি কি করছিলেন আমি অনেক জায়গায় খুঁজছি এবং মোবাইলে অনেক সার্চ দিছি অনেক এটা তো ফেসবুকে আজকে আসছে আপনার মেয়ে হারাছে কত বছর এই 14 বছর 14 বছর আমার বলছে অনেক অনেক আচ্ছা ওনার সাথে একটু কথা বলি এটাকে চেনেন কিনা দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথায় উনি তো ইয়েই পাচ্ছে না হ্যালো কথা বলে আমাকে দাও কষ্ট করার কোনো মানে নেই সব রেকর্ড হচ্ছে আমার অনেকবার বলতো আমি অনেক চেষ্টা করছি আমি বাড়িতে যাইলে আমার ফুফু খালি কান্নাকাটি করতো সবাই জিজ্ঞেস করতো আচ্ছা তো আমার মনে করেন যে এটা আল্লাহর কাছে ছেড়ে দিছি আমি দেখছি ছোট থেকে সিটান থেকে বাড়িতে গেছে আমি বাড়িতে যাইতাম তো পরে আমি ওরে কলে টলে হাত মুখ ধুতে আসতে দেখলাম কি অবস্থা ও ভালো ভাইয়া এসে পরে আর এর খোঁজ খবর আর পাইনি আমার সাথে আল্লাহর কাছে মানুষের কত আল্লাহর কাছে কিছু যে আমি দিছি, আমি শুনতেছি দেখলাম আমার যেটা। আপনাকেও চেষ্টা সবার চেষ্টা যদি আমার সামনে পাইয়া যায় আচ্ছা সেটা তো ঠিক আছে এখন কথা হচ্ছে কাকি আপনি হারানোর পরে কিছু করছিলেন মেয়ের খোঁজার জন্য কিছু করছিলেন একটু আগে যে প্রশ্নটা লাইন আছে কথা আমি শুনতেছেন? মানে কোনার খরিপা দিয়ে চাইছি বা কি করছেন? কোনার টোনার দিয়ে কবিরাজ দিয়ে চাইছেন জি এই কবিরাজ কি বলছে আপনারে আছে বলছে এই মানে আজ সুখে পর্যন্ত আছে। এমন এক কবিরাজ পাইলাম না আমি যে বলছে যে নাই এবং এটা আপনারা যখনই হারায় যায় এই বাচ্চার খোঁজার জন্য কবিরাজের কাছে যাবেই গ্রামের মানুষ এবং এরা হচ্ছে ওরা বলবে যে আসি আসি বলার পরে যত পয়সা টয়সা খাওয়া যায় যেমন কিছু করা যায় হচ্ছে আমি অনেক টাকা উড়াইছি এই কবিরাজের পিছনে জি আমার মানে আমার স্বামী জানে না আমি এরকম ইয়া করি আমার আরে টাকা পয়সা। এটা তো ঠিক করে নাই এটা তো আপনি আল্লাহর কাছে মনে বলতেন বুঝাইছি, মনে আমার বুঝাইছেন আল্লাহর কাছে বুঝছি। যত- স্যার গতকালকে শোনার পরে আমি একটা কান্না করছি জানেন ওরা বাড়িতে থেকে আসছে আমার বাসা ছিল টঙ্গিতে তো আমি সাথে করে নিয়ে আসছি তো অনেক খুব খারাপ লাগছে বা কি করব এই অবস্থায় যে খবরটা পাইয়া কথা বুঝছেন স্যার হুম। তো এটা অনেক কৃতজ্ঞতা দাঁড়ান, আমি আগে পুরো জিনিসটা খালাতো বোনের নাম কি মুন্নি নামে কেউ আছে জি আছে আমার আচ্ছা, বোন জি বোনের যে নাম হচ্ছে মুন্নি আচ্ছা লাইন আছে আমি একটু কথা বলতে চাই লাইন নিয়ে আসো আমার ডান হাতে। ভাই কথা বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপনার কথা তো অনেক দূর থেকে কেটে আসতেছে আচ্ছা আপনি এই যে শাহনাজ শাহনাজ না ওর নাম শাহনাজের পরিবারকে আপনি কিভাবে চেনেন কি নাম আপনার বলেন তো একটু ভাই আমার নাম হচ্ছে তারেক। আচ্ছা হ্যাঁ বলেন আমাদের একই বংশ, এক ভাই, মানে আমাদের নতুন আচ্ছা আচ্ছা আপনি কি ভিডিওটা ফার্স্ট দেখছেন আমি ভিডিওটা পুরো দেখি নাই, কিন্তু যখন আমাদের নাম বলা যাচ্ছে তখন আমি মানে আচ্ছা sure হয়েছি যে ওনারা হয়তো আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে তারেক ভাই আপনার কথা কেটে আসতেছে আমি আপনাকে এরা চেনে আমি বাকিটুকু এদের কাছ থেকে জানার চেষ্টা করতেছি আপনার কথা কেটে আসতেছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন ভাই দোয়া আপনার জন্য কেটে দাও জি তারেককে আপনারা চেনেন জি কি হয় আপনাদের? ভাতিজা হয় আমার আমাদের নাতি নাতি? বাচ্চা করে নাতি কোথায় সৌদি আরবে। সৌদি আরব আছে তো উনি হচ্ছে ফার্স্ট ভিডিওটা দেখছে দেখার পর আপনাদের সাথে যোগাযোগ করছে হ্যাঁ, কার সাথে? আপনার সাথে যোগাযোগ করছে কি বলছে আপনাকে বলছে তোমার কি একটা ফুফাতো বোন হারানো গেছে আমি বলছি যে হারানো গেছে আজ থেকে 13-14 বছর আগে আচ্ছা। বলছে যে তার একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে আমি দেখছি মানে আর যে কিবরিয়া আইডি থেকে তারপর আমি কি করলাম তো আপনার আইডিটা আমি মানে সার্চ করলাম তারপরে মানে পুরো ভিডিও দেখার পরে তো আপনি হ্যাঁ চিন্তা আমি করছেন সবাইকে বারকা বলছি আর এমনি হ্যাঁ। উপুকে বলছি আব্বাকে বলছি যেটা বলছি তারপরে মানে এখান থেকে আপনি জানতেন এমনিতে যে আপনার এরকম একটা বোন আছে তো আপনি জানতেন ছোটবেলা থেকে কিন্তু উনি জানতো না আমি যত শুনি তারেক জানতো না তারেক জানতো না যে এরকম একটা তাহলে আঙ্কেলের সাথে আমার সাথে ভালো সম্পর্ক মানে আমাদের ফ্যামিলির সবাই সম্পর্কে জানি তখন আমাদের ফ্যামিলি মেম্বারদের নাম বলছে তখন মানে আমাদের কাছে মানে তখন বিস্তারিত জিজ্ঞেস করছে যে আসলে এরকম শাহনাজ নামে কেউ আছে জি, জি, কিনা তখন আমি হারাইছে বলছি কিনা আর কি। তো আমি সবাই মানে আপনাদের অনেকে আমার কাছে থেকে মানে চাচা তারপরে বাবা অনেকে নাম্বার নিয়েছে আমি সমস্ত আমরা একই গোত্র মানুষ। আচ্ছা ভেরি গুড এখন কথা হচ্ছে কাকি পেয়ারা কাকি জি। এই যে আপনার মেয়ে যদি আপনাকে চিনে সমস্ত কিছু যদি মানে তাইলেই কিন্তু আপনার মেয়ে না মানলে কিন্তু মেয়ে দিব না আমরা ঠিক আছে
হ্যাঁ, এটা কিন্তু মানার বিষয় আছে, সব বুঝতে হবে। আর এই যে নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে, মেরে দেখে আবার হাক ফেল করে আমাদের বিপদে ফেলে শক্ত দেখেন। ঠিক আছে, কান্নাকাটি করেন, সমস্যা নেই যতটুকু, বাট নিয়ন্ত্রণে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে এই ভিডিও দেখার আগেই শুনছি আপনি নাকি সেন্সলেস হয়ে গেছিলেন। ভিডিও দেখার পরে কি এটা আপনার মেয়ে মনে হয়েছে? আমি সব সময় মানে আমার ছবিটা ওর চেহারাটা আমার চোখে বাসতো তো ছোটবেলা থেকে এরকমই ছিল? হ্যাঁ। কথা শুনতে পারলাম, সহজ সরল এবং আমার এখনো মনে পড়ে আমার ছেলে মেয়েদের সাথে সবার সাথে লেখাপড়া করতো, আমার ঘরে শুইতো, আচ্ছা। আমার ছেলে মেয়েদের কাছে শুইতো, লেখাপড়া একসাথে করতো। রাখতে পারলেন না কেন বলেন তো? এত বড় একটা পরিবার, আপনার একটা মেয়ে রাখতে তারপরে পারলেন? এরপর আর আমি ও তো যেটা বলছে যে আমি যতটুকু বুঝছি যে আপনার দ্বিতীয় বিয়ে যার সাথে হয়েছিল এই লোক করে নাই। মানি নাই তাহলে এই লোক তো এখন যে আসে নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো? দরকার নাই, ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু কথা হচ্ছে এই আপনি কেন রাখতে পারলেন না, আপনারা কেন রাখতে পারলেন না ওনাকে? কি হইলো বলেন তো? স্যার আমরা ওই টাইমে অপমান টোনাকে তখন আব্বু নিজে আর কয় আর কোনো আমি 12 টাকা দিলে হ্যাঁ, তারপরে দিই। তো খাই মারতো। নিজে করে বলে কে করে আসতে পারবে? শুনছেন পুরো ভিডিওটা দেখছেন? দেখে কষ্ট লাগছে? আচ্ছা, আমি তো গতকাল সবাই কাঁদছে। সর্বপ্রথম ভিডিওটা দেখে আমি নিজে কাঁদেছি। গতকাল রাত স্যার আমি শোনার পরে আমি একটা কান্না আসছে আমার, জানেন কি কষ্টটা করছে শুনছেন, দেখছেন? সহজ, এটা কিন্তু একটা বড় শিক্ষা। এক মোটা আমার কথা আমি বলতে চাই যেটা, যে খান আর না খান, মানে যদি পানি খেয়ে থাকেন তাহলে ওই পানি খাবে বাচ্চা, নিজের কাছে রাখেন, এটা হচ্ছে মূল কথা। এটা ঢাকা শহরে অনেক মানুষ বিপদে পড়বে, বাট তারপরও নিজের কাছে রাখেন বাচ্চা। কোথাও দরকারটা কি? ঠিক আছে। এই যে এরা মানুষ হয় না, এরাও তো মানুষ হয়েছে, তো ওরাও মানুষ হইতো এইভাবে, হ্যাঁ, অবশ্যই। তাই না? কারণ আমি তো এখানে একটা কেস দেখাতে পারছি, এরকম কত কেস যে আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আপনার শোনা আছে স্যার? সুনাম তো পরের বিষয়, ওইটা তো তেমন ইম্পর্টেন্ট জিনিস না। তাই তো কাকি জি। সবই তো মিলছে। এখন দেখি মেয়েকে মেয়ের সামনে আমরা নিয়ে যাবো। ও যে বলছে বড় মামাকে, আপনাদের মধ্যে বড়কে, বড় মামাকে দেখলে চিনবে বলছে, আপনাকে দেখলেও চিনতে পারে বলছে। তো ঠিক আছে, আমি এক এক করে ডাকবো, তারপরে ও যা করবে সিদ্ধান্ত ওর। ঠিক আছে, আপনারা বসেন এখানে। আমার চেহারা তো এখন ধরেন বাঙিসুরি ভাঙি চুরি ঘুরা ঘুরা হয়ে গেছে। ধৈর্য ধরেন, দেখি আর কি কি মনে আছে ওর। আপনাকে সামনে বসে যদি না চিনি তাহলে মনে করানোর চেষ্টা করবেন ছোটবেলায় কি কোনো ঘটনা আছে কিনা। ঠিক আছে, শরীরে একটা চিহ্ন আছে, চিহ্ন আছে। সেই চিহ্নটাও বলছে, কি চিহ্ন বলেন তো? এই কপালের মধ্যে স্যার পড়েই একটা দাগ ছিল। এটা বলছিল না ভিডিওতে? বলছিল, আমি দেখিনি এখানে, এই যে এখানে বলছে, এই যে এখানে আছে। আচ্ছা, আমি এই ভিডিওতে বলে নাই। ভিডিওতে তো মিউট করছিলা তুমি মিউট করছো। হ্যাঁ, ভিডিওতে ওইখানে প্রথম ভিডিওতে মিউট করা আছে। আচ্ছা। তারপরেও আমাকে বলছে উনি। সেটা তো আমরা জানি, ভিডিওতে বললে তো আমরা জানবো মিউট করার আগে। সোনর কাছ থেকে বের করবো, বসেন এখানে, আমরা ডাকবো। ঠিক আছে, আপনিও বসেন। না না, ভিতরে তো আসার প্রশ্নই ওঠে না। আপনি ভিতরে গিয়ে কি করবেন? মানে আপনি কি করতে যাচ্ছেন ভিতরে গিয়ে, আগে এটা বলেন না। আগে শুনতাম। দেখতে পারবেন তো, এই যে ভিডিওতে সমস্ত কিছু দেখতে পারবেন। হ্যাঁ, খুব জরুরি পার্সন না হলে আমরা ভিতরে নিই না, কারণ এখানে মা মেয়ের, হ্যাঁ আমি তো ভাই। সেটা তো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে মা মেয়ের ঘটনা, এখানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, ভিতরে সবাই যেতে পারবে না। যাকে চিনতে পারে সেই যেতে পারবে, আর যদি খুব ইম্পর্টেন্ট কিছু হয় তাহলে যাবে। আপনি বাইরে বসেন, আপনি দেখতে পারবেন ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে। বসেন, ওখানে বসেন। কিছু শোনা গেছে এখান থেকে? না, কিছু শোনা যায় নাই? এমনি একটা আওয়াজ শোনাইছিল। আচ্ছা ঠিক আছে, ওই আওয়াজই শোনা যায় ভিতর থেকে। 100% সাউন্ড প্রুফ স্টুডিও আসলে বাংলাদেশে খুব রেয়ার, আমারটাও 100% সাউন্ড প্রুফ না। ঠিক আছে, আমরা এবার ফোর্থ পার্টে যাবো, তার আগে আপনাকে তো আমার কিছু কোশ্চেন আছেই। হ্যাঁ, আচ্ছা, আমরা ফোর্থ পার্টে যাব, তার আগে আমার কিছু কোশ্চেন আছে হচ্ছে আমাদের শাহনাজের কাছে। শাহনাজ, আপনার একটা হিডেন ক্লু ছিল, মানে গোপন তথ্য আপনি আসলে বলছেন, কিন্তু আমরা সেটাকে গোপন রাখছিলাম ভিডিওতে। একটা কাটা দাগ আছে কোথাও, জানি কোথায় আছে আপনার এই কাটা দাগ না, আমি তাহলে? এটা পড়ে গেছিলাম চেয়ার থেকে, হ্যাঁ। পড়ে যাওয়ার পর এটা সেলাই করা হয়েছে। কোথায় সেটা? এই যে এখানে। কপালে, ডান পাশে না? হ্যাঁ। আচ্ছা, এটা আপনি চেয়ার থেকে পড়ে গেছেন। একটু আগে আপনার মা জানি কি বললো, সেটা আমি ভিডিওতে আছে, আমি নট শিওর যে সেটা ম্যাচ করছে কিনা। তো কপালের কথাই বলছে সে, ঠিক আছে। তো এখানে যা বলছেন এটার বাইরে যদি মাকে দেখে চিনতে পারেন তো ভালো, আর যদি চিনতে না পারেন তাহলে মার জানা থাকে এরকম কোনো তথ্য জানা আছে আপনার? ধরেন না, মাকে ধরেন ছোটবেলায় মার সাথে একটা ঘটনা ঘটছিল, বা মায়ের সামনে এরকম কোনো একটা কিছু ঘটছিল যেটা মার মনে থাকার কথা, এরকম কোনো কিছু যদি তাকে মনে করাই দিতে পারেন। মনে করাই দিবেন মানে কি, অল্প একটু বলবেন, সে পুরোটাই বলবে, তখন ম্যাচ করার একটা সুযোগ থেকে যায়। আপনি যা তথ্য বলছেন সেই তথ্য অনুসারে সমস্ত কিছু মিল পাইছে, এরকম একটা পরিবার আমরা আনছি। কিন্তু যাচাই করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ধরেন ছোটবেলায় মায়ের সাথে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা আপনি হয়তো ওনাকে বললেন যে এই যে এটা হয়েছিল, ওটা কি মনে বলতো, এরকম হয়েছিল বলতো, যদি না চিনেন। ঠিক আছে, এইভাবে করলে আপনার জন্য জিনিসটা সহজ হবে, সুন্দর হবে আর কি। ওকে, আচ্ছা। আর এই যে কোনো কষ্ট ক্ষোভ আছে যে মা কাজে দিছিল, বা মামার বাড়ি থেকে কাজে দেওয়া হয়েছিল, মা আপনাকে রেখে একটা বিয়ে করছিল, কোনো ক্ষোভ আছে, কষ্ট আছে? যদি আজকে সবকিছু, না, কষ্ট নাই। কেন কষ্ট নেই? অনেক সন্তানকে তো দেখি যে ছোটবেলায় একটু মার দিছে, গায়ে হাত তুলছে, এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, 20 বছর পরে পাইছে, তারপরও ক্ষমা করতে পারতেছে না। আর আপনার পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? জি। পরিস্থিতির শিকার বলে আপনার কিছু বলার নাই মাকে? বলার নেই। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে। তবে কাকে নিয়ে আসবো প্রথমে বলেন? মাকে নিয়ে আসেন। মাকে নিয়ে আসবো, বিসমিল্লাহ।
তিনি মা দাবি করছেন, ওনাকে পাঠাও। বাবা তোমার টেনশনে মানে পাগলের মেয়ের সমাধান হয়েছিল। দুনিয়ার মানে বাবা রে, আমার মা নেই রে বাবা, না নাই বাবা রে, বাবা ঘরে না লইয়া বাবা সাগরে না বাসিরে মনে রে, মনে করে না কুলের ভিতরে ভরে বাবা রে। আল্লাহর কাছে কত নাই কত কিছু চায়, মায়েদের শুধু তোরে আল্লাহর কাছে মায়েদের চাইও রে। এমন সব বাবাটা দিন মায়ের বাবা রে, আমি আরো কিছু বাবা চাই না রে বাবা, শুধু মায়ে কইছে আমার জাদুটা রে আমার না মিলাইয়া দাও রে। মায়েদের কত টুকান টুকাইছি বাবা রে, কত মানুষের তোর মায়েদের কইছি বাবা রে, আমার জাদু চাইবি না দাও রে। সেদিনও তো সাদা তোর কইছি, সাদা তুই আর জাদু আর নাম ঠিকানা দিয়া সব কিছু দিতে ফেসবুকে হাঁটা দিয়ে আজ রাতে হয়তো মোবাইল আছে, আজই চিনবো আজই কইতে হইবো। ওই সাদা তোরে কইছি আমি কই আজ থেকে চলে গেছি। বেড়িও গাইছে, এ বেড়ি আইসে আর বেড়িরা 800 টাকা আমি লুট করি, আরো যত উদ্ধার করি মার কাছে নাই, আরো যত উদ্ধার করি তো মাই লইছি দাবে লইছি। এই শুধু আসলে বাবা বাবা রে, আমার কইলের মানে গুলি বাবারে মানাবে, কোন জায়গায় যাবেন মানা বলাইছো তুমি রে, আমার কলিজার টুকরা মানা রে। তোমার মনে আসেনি বাসার মাইন্দে মাদের ভূমি কইছি আর দুনো হাতে তুমি লইছ রে, আমার তো সব কিছু মনে আছে গো, অকরে অকরে না তো মনে আছে রে, মাই ভুলি না কোনদিন রে, আমি সব কিছু দিকে রে, আমি কাবলা কুলির মতো চাইও না চাইও রে, চাইনি আমার জাদুর খবর আইয়া কোনো মুইতুনি রে। আপনি চিনতে পারছেন? সত্যি করে বলেন তো, সেদিকে চেনেন নাই? আচ্ছা সমস্যা নাই। কাকি আপনার বাচ্চার কোথায় জানি দাগ ছিল? এই জায়গাতে। কিসে হয়েছিল দাগটা? চাইরে পড়ি। হ্যাঁ, কেমনে পড়ছিল বলেন তো ঘটনাটা? কাটার চাইরে মানে আমি এক বাসায় ছিলাম, হ্যাঁ, তো বাসায় এখন কাটার চাইর বেড়াই মানে কাইতে টান দিছে, কাইতে পড়ি এই জায়গার মধ্যে দাগ হয়েছিল, এই জায়গাটা সিলাই করছি, তখন কম ছিল, তখন তো আমার লাগে অনেক কিছু ছিল, এখন তো বড় হয়েছে, এটা তো অনেক দাগ ওই যে দাগ আছে ডান পাশে, দেখেন তো ওই দাগটা নাকি? এই তো আমার জি। আচ্ছা, আর কিছু মনে আছে মায়ের সঙ্গে? মনে করার চেষ্টা করেন তো। আমার জাদু হ্যাঁ, একদিন এক বাসার ভিতরে তখন দাও লইছে, বঠি নিছে, মনে আছে বাবা, দাও নিছে, বঠি নিছে, ডাল গুডুনি নিছে, তারপরে দি সামেস নিছে, বাতের ডোজি আছে না, ডোজি নিছে, নিয়া তো খাটের উপরে বসছে, ছোট ছিল তো, তখন বসি বসি খেলা, তখন আমি বলি আমি তো এগুলি কেন নিছো? আমি তুমি জানো না আমি কেন নিছি? আমি কি কেন নিছো তুমি আমার কাছে বলো। তারপরে দি বলে যে আমি এইগুলি নিয়ে ওই লোক আসলে ওই লোকের জবাই দিব, দা দিয়ে জবাই দিব, বটি দিয়ে কুটবো, মানে এর আব্বার কথা বলতেছে যে ওই লোকের আমি বটি দিয়ে কুটবো, তারপরে দিন দাগগুলো দিয়ে গুটবো। বয়স কত তখন? বয়স 5-6 বছর হইব। ওকে বুঝতে যে বাবা কেন ওকে ওর কাছে নাই বা কোনো কিছু নাই? দেখছে অত্যাচার দেখছে, ছোট হইলে কি হইব, মাথা মধ্যে জ্ঞান আছিল আমার যে। আচ্ছা যাক, আমি কোনো নেগেটিভ জিনিস আনতে চাই না, কোনো খারাপ কথা কিছু আনতে চাই না কাকি। কি হাজার লোক জন্মদাতা পিতা, কি হয়েছে না হয়েছে আপনার সঙ্গে সেটা অন্য বিষয়, হ্যাঁ ওগুলো না। এখন কথা হচ্ছে কোনো কিছু কি মনে আছে শাহনাজ মার সঙ্গে, এই যে মাকে নিয়ে কোনো ঘটনা
বা কোনো কিছু? আমুরদেন তোর লই চট্টগ্রাম থেকে বাড়িতে আইতাম, কোন গাড়িতে উঠতাম? লক্ষ্মীপুরের গাড়িতে। লক্ষ্মীপুর নাম বলতে শুনতাম। সেগুলো আপনি এটাও বলছেন, এটা আপনি ক্লুর মধ্যে ভিডিওর মধ্যেই বলছেন যে লক্ষ্মীপুরের নাম আছে এখানে, সেটা তো ঠিক আছে। আর এবং বৈচন্ডী বাজার নামে কোনো বাজার আছে না? কি নাম কি? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর? জি, ও রাজ্যবান্তি আছে না, তো ওইটা তালো বাজার। ও বাড়ি বাজার থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে? অল্প কতক্ষণ, 15-20 মিনিট। হ্যাঁ। আপনি সব মিলান, এখানে যা যা আছে। ওনার নাম পেয়ারা বেগম, ওনার চট্টগ্রামে উনি ছিলেন। আপনার ভাই বোনের সংখ্যা প্রথম উনি যাকে বিয়ে করছিলেন, মানে আপনার বাবা জন্মদাতা পিতা যিনি, সেখানে আপনি একজনই ছিলেন, আপনি একজনই বলছেন। মামার সংখ্যা 2 জন, 2 মামাকে নিয়ে আসছি আমি, শাহজাহান এবং বাসার। বাসার আপনি এটা কনফিউশন ছিলেন। 2 জনকে আনছি। মামাদের কর্ম 2 জন রিক্সা চালাতেন। মামাতো ভাইয়ের সঙ্গে 9 জন, পরবর্তী আরো বাড়ছে আপনি হারানোর পরে, যাদের নাম বলছেন জাহাঙ্গীর, কুলসুম, শাহিদা, জেসমিন, পারভিন, শারমিন, শাহাদত, সুজন, সবাই আছে। এবং আমার বাসা লক্ষ্মীপুর, নোয়াখালী, যে বৈকুণ্ঠ বাজার, আপনি সেটাকে বৈচন্ডী বাজার বলছেন। এবং আপনি বলছেন যে বাজারের নাম এটা নাও হইতে পারে, সন্দেহ ছিল আপনার। খালাতো বোনের নাম মুন্নি আছে, মুন্নি নামে। এবং আপনি চট্টগ্রাম থেকে মামার বাসায় যেতেন, তার মানে লক্ষ্মীপুর নাম শুনতেন। এগুলো সব মিলছে। সব মেলার পরে আমরা এই পরিবারটাকে পাইছি। এখন আপনি যাদেরকে যাদের সাথে কথা বলতে চান, যত কিছু মিলাইতে চান, সমস্ত কিছু মিলাবেন। মেলানোর পরে আপনার আপনারা কয়জন? আমরা 5 বোন আছিলাম। তোর বড়টা খালা তো মারা গেছে, তুই জানাস না এটা? না, তোর পরে শাওন হইছে, আর তারপরে তোর বড়টা খালা মারা গেছে। এখন আছি তোর সকিনা খালা, তোর রাইলা খালা, আর এই তো জুনি খালা। তো জুনি খালাদের আগে 10,000 রুপিয়া আসিল, ওই 10,000 কিনা দিয়ে বাড়ি করছে। তুই তো হিবাই যাইতি, হিবাই থাকতি। সাদ্দাম, কালাম, কালা, সাবিয়া। বাড়ির কথা কিছু মনে আছে? নানি বাড়ি যেখানে ছিলেন? বাড়ি গেলে চিনতে পারবো। বাড়ি গেলে চিনতে পারবেন? তাহলে ওই যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে, ওনাদেরকে সাথে নিয়ে, ওনাদের অভিভাবক পরিচয়, আজকে যাকে নিয়ে আসছেন, এই 17 বছরের অপ্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। অভিভাবক পরিচয়ের কাউকে নিয়ে তারপরে যাইতে হবে। আর আজকে তো যদি ওনারা রাজি হন, দেখে সমস্ত কিছু যদি ঠিক থাকে, যদি একসেপ্ট করেন, তাহলে যেভাবে আপনি বললেন ওদেরকে নিয়ে আপনার বাসায় যাবেন, কথাবার্তা বলবেন, তারপরে স্টেপ নিতে হবে। ঠিক আছে? তো এমনিতে বাড়িতে দেখলে চিনবেন, সেটা ঠিক আছে, কিন্তু বাড়ির কি মনে ছিল মাকে একটু মনে করার চেষ্টা করেন, দেখেন মিলে কিনা, বাড়ির কোনো ঘরটা কেমন ছিল, আশেপাশে কি ছিল, এগুলো মনে আছে কিনা? তোর মামা কত চাইলে একটু বাংলা টনের ঘরে কেন ছিল না? আমরা সেই ঘরে আসছিলাম না। ওই যে ডরি হয়েছে, তুই যে মারে কইস আম্মু, আমার একটা সুখের খবর। আমি কই কি? কয় যে আমরা 1 মার ফাইটের 2টা বোন হয়েছে। আমি সুখে দুঃখে আমার বোনকে বলতে পারবো। তখন এই কথা কইছে, আর আমি কোলের ভিতরে টানি গাইছি। আমি কই তোমার বুঝি এতটুকু আল্লাহ লইছে? কয় হ্যাঁ আম্মু। ভাই বোন কয়জন? এখন ডলি আর শাহন। তোমার নামের উপরে মা নাম দেখছি মুন্নি, আর হাই নাম দেখছি তোমার নামের উপরে। আর শাহনাজের ভাইয়ের নাম শাহন। শাহন আসছে তো খালি আপুর কাছে যাবো, আপুরে দেখুন। ডলি কাইনতে আসছি, ছোট ভাই কাইনতে। শাওন মানে হচ্ছে যে আপনার ঘরের পরবর্তী যাকে বিয়ে করছেন, সে শাহনাজের ভাই শাওন। শাওনকে নিয়ে আসছেন ছোটটা। আচ্ছা, আপনার এক মামাতো ভাইয়ের নাম শাহাদত ছিল, যার কথা আপনি বলছেন। শাহাদতকে দেখলে আপনি চিনবেন? শাহাদতের সাথে আপনার মারাত্মক মিল আছে। এই শাহাদতের সাথে আপনার কোনো ঘটনা আছে? উনি মাদ্রাসায় পড়তো, এটুকুই আর কি মনে আছে। মাদ্রাসায় পড়তো নাকি ছেলে? খাবার টাবার নিয়ে যেত ওর জন্য কখনো? ওটা মনে নাই। ও মাদ্রাসায় পড়তো। ও আপনি বাইরে আছেন, যখন নিয়ে যাবো তুমি জিজ্ঞেস করলে। আমি আর ওই আমার এই মামা তো বোন, ওনারই বোন, ওই যে পারবিন, আমরা 2 জন মাদ্রাসায় পড়তাম। শারমিনের বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। শারমিনেরও ওই কাল হরু বিয়ে আবার। আর রয়েছে খালি জেসমিন। জেসমিন আছে বিয়ের ভাই। কি মনে হয় মা হইতে পারে? মিলান অনেক কিছু মিলান। আজিয়া আসতো, হাজিরি কিন্তু কিরকম করে এগুলো হয়ে যাইতো। আম্মু আমার খিদে পাইছে, ফর্নেডি আড়াইতাম, ওইখান থেকে আসতো, আসি দজাত লাগ খাইতো। আম্মু আমার খিদে পাইছে, শুদ্ধ ভাষা ওই সিটাইকে ভাষা। বাড়িতে আসছে, আম্মু আমার খিদে পাইছে, আম্মু ওইখানে ওই মুখ লাগে এটা রাখছি, এটাই খাওয়া, এটা থুইছি তো খাওয়া হতো। আপনার কাজে দিয়েছিল কে? মামা। কোন মামা? বড় মামা। দেখলে চিনবেন? শাহজাহান। আগে আপনি ডান পাশে আসেন, আপনি একটু মাঝে গিয়ে বসেন, ওনাকে একটু জায়গা দেন। শাহজাহান সাহেবকে ওনার কাছে ফোনটা রাখবেন বাইরে, ফোনটা রাখতে হবে, ফোন যেন না ফোন বন্ধ করেন। আসেন, দেখেন তো আপনাকে দেখলে চিনি কিনা। যান সামনে যান। চেনা লাগছে। চেনা লাগতেছে, একটু বসেন, জায়গা আছে, বসেন। বই নিয়ে দে। দাঁড়িয়ে ছিল ওই সময় মুখে, যখন কাজে দিয়েছিলেন ওকে, যে সময়টা তোকে দিয়েছিলেন মানুষের বাসায় কাজের জন্য, ওই সময়টা মুখে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, সেটা তো খুব স্বাভাবিক, বয়স হয়েছে। দাঁড়িয়ে ছিল? দাঁড়িয়ে ছিল না। ওই সময় কোনো ছবি আছে যে সময়টাতে ওনাকে কাজে দিয়েছিলেন ছোট বয়সে? আপনার কোনো ছবি আছে ওই সময়ের? না, ছবি নাই। যে বয়সে কাজ দিয়েছিল তখন বয়স কত ছিল? কার? আমার এই 8-9 বছর। 9 বছর, 10 বছরে পড়ছে। এই ছোট একটা ছবি দেখছি।
এখানে 8-9-10 বছর হলে তো আরো অনেক কিছু মনে থাকার কথা। এত এত বছর বয়সে কিনা না আরো ছোট হবে আমার ধারণা। 7 বছর উপরে গেলে 7 বছর। সবকিছু উপর বেলে 7 বছর। জি, উপরে গেলে 7 বছর। আপনি কেমনে করে কোথায় কাজে দিয়েছিলেন একটু ঘটনাটা বলেন তো, যেটা ভিডিওতে আছে সেটার বাইরে কোনো কিছু মনে আছে নাকি, ওর মনে পড়ে কিনা? এটা কাজে দিছি, এর মা বলছে যে এরে আমার মা জানতো না আমার মা আমি কিন্তু তোর মামারে বলছি, তুই তো কোথায় দিন তুই জানাস তা তো। মা মানে বলে গেছি আর কি। এই যে একটু কাজে দেয় তোমার, আমার এক ফুফাতো ভাই আছিল, ওর কাছে কইছি আর হুম ও কইলো ঢাকা একটা ভালো একটা অফিসার আছে, হুম এর কাছে দেয় না নাই হুম তুই জানাতে এই আমার বাড়িতে নিয়ে আসছে কথা কই হুম উনি এসে ফোন করতাম না 4-5 দিন আর 5 দিন আর ফোন করতাম, ওই এরে দিত না ফোন করলে কথা। একদিন মনে হয় 2 দিন ইজে কইছে কথা, তো শেষে ফট করে কয়েকদিন ওরে কদিন সানার খেয়াল নাই, কয়েকদিন ওরে একদিন ফোন করছি আর কই সামনা যতন দেন সবার তো 3 দিন আগে রাখে ওই সামনা যতন দেন, তখন এ কথা বলছি আর কয় যখন কোন দিকে গেছে দেখি না, তার কাছে একটু পরে করে, তো একটু পরে আবার করছি আর কখন দিয়ে গেছে আসুক আমরা আজ ফোন করি না। আচ্ছা তখন পরের দিন আবার ফোন করছি ওদের দিয়ে সেটা কয় আপনার বাগনি তো চলে গেছে, বাড়ি চলে গেছে। আমি কি আর বাগনি বাড়ি চলে গেছে কি বলবেন আপনারা? তখন এই তো ফোনের মেলা কথাবার্তা কইছে, তখন ওবার হরে দিই তখন আর হুয়াতো বেড়ে দিলাম, আর হুয়াতো বেড়ে কিন্তু প্রথম চলে গেছে দেন এই টাইমে খবরটা জানে এই মেয়ে। তারপরে সেটা দিয়ে আর হুয়াতো বেড়ে কয়ে চলে গেছে কোন মেয়ে অঙ্কে তখন চাইছে তখন বাসা নম্বর বা কোন জায়গা দিছে এটা লইতে পারে না স্যার। ইয়ার মধ্যে নিবার আগে দিয়ে আমি একানা শুনছি, তারপরে দিয়ে যে আমার মনে হয় হেতে কইছে এই যে কমলাপুর কোন দিছে, কমলাপুর না শান্তিনগর, কমলাপুরের কথা কইছে তো ঢাকায় টোকায় শান্তিনগর। তখন আমি কোন এটার কোন এরিয়া হয় না, ঢাকা শহরে টোকাই দেখায়নি। এই আগে দিয়ে এর মা খুব কান্দাকাটি করে। কোনো কিছু করছিলেন আপনারা পুলিশের কাছে যাওয়া, মামলা টামলা করা, এরকম কোনো কিছু করছিলেন? এরকম কিছু স্যার থানার মধ্যে তারপরে দিই অন্য নাম ঠিকানা নাই, আর তাতে আমি ঢাকা সপ্তাহে থানা টোকাই না বুঝলেন, ওই টাইমে তো আমরা ওইরকম এরিয়া ছিলাম না। এখন এরকম সবকিছু বাড়ি হয়েছে তখন। জানা বলুক হ্যাঁ। তারপরে দিয়ে তখন কেরিয়াম অনুভব বাড়ছে আবার বিগত বেড়ে দিচ্ছে বার করে এটা কিছুদিন ভেজাল হয়েছে, আমরা ভেজাল হওয়ার পরে দিয়ে আর মারা গেছে। উনি রেলে চাকরি করতেন, মারা দেওয়ার পরে আর কোন রিয়ার দিয়ে আমাদের এসে যেত মানুষ হয়ে ঢাকা ঢুকা থাকে এই নামের ঢাকা তারপরে কইতাম এসব মেয়ে। এখন আপনার বড় মামার নাম কি ছিল? এই শাহনাজ, বড় মামার নাম কি ছিল? শাহজাহান। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। আপনার তো চিনতে পারতেছেন না কাউকে, সত্যি কথা বলতে যেটা মামাকে দেখে একটু চিনতে পারছেন। আচ্ছা, তাহলে আপনি কি সিদ্ধান্ত কি আপনার? সমস্ত কিছু ঘটনা এখানে যা বলছেন সবকিছু এখানে উপস্থাপন করছি আমি। ঘটনার সাথে তো সবই মিল আছে, 100% মিল আছে, এখানে কোনো তথ্য এদিক ওদিক হয় না, শুধুমাত্র বৈচন্ডী বাজারের জায়গায় বৈকুণ্ঠ বাজার। আমি তো বলছি এটা কনফিউজ ছিল আপনার। তো এখন সবকিছু মিলে যদি সমস্ত কিছু যেহেতু মিলছে, আপনার সিদ্ধান্ত কি? আপনার পরিবার কিনা? সব ডিটেইলস দেখে তো মনে হইতেছে আমার পরিবার, কিন্তু মাকে দেখে আমার মা তো একদমই চেনেন নাই, মানে মার চেহারা স্বাস্থ্যবান ছিল। তারপরে এখন তো আমি 2টা বাচ্চা হয়েছে, এখন কি অভাবী সংসার। না শোনেন কাকি, সেটা সমস্যা নাই, পেয়ারা কাকি। একটা যেটা হচ্ছে যে আপনি যদি মামাকে দেখে আপনি একটু চিনতে পারেন, তাহলে মা এখন যে অবস্থায় আছে উনাকে যদি আপনি মামা হিসেবে অ্যাকসেপ্ট করেন তাহলে এটাই মা, কারণ এটা উনি ওনার বোন। মাকে দেখে চিনেন আর না চিনেন সেটা অন্য হিসাব, এটা হচ্ছে বিষয়। যে কোনো এক চেনা হিসেবে যদি আপনি আসেন, যে ওনাকে দেখে আপনি একটু চিনছেন, তার মানে এটা আপনার পরিবার। আর যদি মনে করেন যে আপনি কাউকে দেখে চেনেন নাই, সবকিছু মিলছে, তারপর আপনি যাচাই করবেন, আরো সময় নেবেন। আপনি যেটা বলেন বাড়িতে গিয়ে দেখলে হয়তো আপনি চিনতে পারবেন, ওই এলাকা আগের মতো আছে আপনাদের, ওই বাড়ি ঘর এরকম আগের মতো আছে না? কথাবার্তা সবই বোঝা যাইতেছে আর কি। স্যার ওই যে বৈকুণ্ঠ না, ও বলছে বৈচন্ডী বাজার। বৈকুণ্ঠ বাজার না, আমার গ্রামের নাম হচ্ছে বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরে আপনি হয়তো ইয়ে করছেন। গ্রামে আপনার পুরো ঠিকানাটা বলেন তো, স্থায়ী ঠিকানাটা কোথায়? ওদের আপনাদের বোনের বাড়ি, আপনার বাড়ি কোথায়? স্থায়ী ঠিকানা আমার বাড়ি জেলা কি? নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা। আর হচ্ছে আপনার ওই থানা বা উপজেলা কি? সদর, আচ্ছা। আর গ্রামের নাম বৈকুণ্ঠপুর। এই বৈকুণ্ঠপুর, এখানে কি বাজার আছে কোনো? যে সত্যি বাজার একটা না, যে এখানে নাইজাবান টিয়ক আর বৈকুণ্ঠপুর বাজার। বাজার আমি বৈকুণ্ঠপুর আমি জানতাম বলছেন। বাজারও কয়। এইখান থেকে আপনার হচ্ছে বাড়িটা কত দূর এই বাজার থেকে? অল্প অল্প ধরুন না হাফা কিলো স্যার। আধা কিলো? আধা কিলো না, হাফা কিলো। হাফা কিলো কি জিনিস? মানে আধা কিলোর অর্ধেক। জীবনে অনেক কিছু শেখা আছে। আধা কিলো অর্ধেককে বলে হাফা কিলো। ইন্টারেস্টিং। তো
এই যে মাথা ফাটার ঘটনা, চেয়ার নিয়ে যে ঘটনাটা, জি। এটা কেমনে জানবে যদি আপনার পরিবার না হয়? আর এত কিছু কেমনে মিলে যদি আপনার পরিবার না হয়? তারপরেও আমরা একটা কথা বলি, ডিএনএ টেস্টের কথা বলি। ডিএনএ টেস্ট করার নিয়মটা হচ্ছে হলো, আপনি যেটা করতে পারেন বা আপনাকে যারা দাবি করছে, ডিএনএ টেস্ট মূলত এই কারণেই হয়, কোনো সন্দেহ থাকলে বা সন্দেহ না থাকলেও, যে আমরা বলি যে নিকটস্থ থানায় গিয়ে দুই পক্ষ মিলে যে আমরা অনেকদিন পর আমাদের মেয়েটাকে খুঁজে পাইছি, বা আপনি বলতে পারেন আমি অনেকদিন পর একটা আমার পরিবার খুঁজে পাইছি, তো আমরা সম্মতিক্রমে, দুই পক্ষেরই সম্মতিক্রমে এখন আমরা একসাথে বসবাস করবো বা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেবো, এই মর্মে আপনারা একটা জিডি করবেন। এবং আমরা এটাকে আরো ওভার নিশ্চিত হওয়ার জন্য আমরা চাই রাষ্ট্র আমাদের ডিএনএ টেস্ট করুক। আপনি যে থানাতে এটা অ্যাপ্লাই করলে থানা থেকে আপনাদের জন্য ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়ার কথা, এটা আমার যতটুকু জানা, যদি আপনারা চান, এটা হচ্ছে বিষয় আর কি। তো আমরা ডিএনএ টেস্ট করতে পারি না, কিন্তু আমরা উৎসাহ দিই ডিএনএ টেস্ট করার জন্য। আর ডিএনএ টেস্ট করলেই এটা একটা লিগ্যাল প্রসিডিউর হয়ে যায়, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। সো এটা আমি আপনাকে উৎসাহ দিব। এখন আপনি কি করবেন? এই যে আমরা এনে দিলাম, বা যারা দাবি করতেছে এদেরকে দেখে শুনে বুঝে আপনার কি মনে হচ্ছে সেটা বলেন, একদম অন্তর থেকে যেটা আসতেছে তাই। আপনি একসেপ্ট যদি না করেন কোনো সমস্যা নাই, আর আপনি যদি মনে করেন যে না আমি একসেপ্ট করতেছি, এরা আমার পরিবার, তাহলে তো হয়ে গেল, ওইটাও তো কোনো সমস্যা নাই। মামাকে দেখে চিনতে পারছি। মামাকে দেখে চিনতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোর খেয়াল আছে নি? তোর খেয়াল আছে নি? তোর দিন ঠেলে ঠেলে রাস্তা তুলেছি, তুই আইস তুই কাঁদস, এই কথা খেয়াল আছে নি? এটা তুই যে প্যান লোকের কাজ সত্তর মনে আছেন? হ্যাঁ, প্যান কাটছে মনে আছে। প্যান প্যান কাটছে মানে আরো ওরে বলেন কাকি, হ্যাঁ ওরে বলেন। হ্যাঁ, প্যান কি করছে? ফ্যান আরো বাসা যাইতো কইছে তো ফ্যান ওগারে নিয়ে যাইতাম না, কই তো ফ্যান ওগারে নিয়ে ঠেলার উপর কোবাই কোবাই কাটি জ্বালাইছে। করছিলেন এরকম কাজ? ঠ্যাঙ্গা দিয়ে কাটছেন না কিছু দিয়ে কাটছেন? বুটি মানে বুটি। দা আর কি, আচ্ছা, দাদা কাটছে মানে। এটা কি বাসায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছিল নাকি অন্য কোনো ঘটনা? জি না, হ্যাঁ মানে ওনারা বাসায় কাজে দিবে সেজন্য। তাই তো বলছে। হ্যাঁ, আর কিছু আছে কাকি এরকম দুই একটা মনে করতে পারেন নাকি এরকম কোনো কিছু? খেয়াল খেয়াল করে এত বছর আগে বাসা তুই যে না নাইল গাছে কেলা গাছে উৎসুতা ছুটি না নাই কইছে, আর একদিন তোরে মারছি দোন কিনা তেন টোকাই জানি বলা জানি। মনে নাই? আচ্ছা, শরীরে আর কোথাও কোনো দাগ আছে? এই মাথার ইয়ে ছাড়া জন্ম দাগ বা অন্য কোনো কিছু দাগ? হ্যাঁ, নাই। আচ্ছা, মা বলতেছে নাই। আচ্ছা, হ্যাঁ বলেন। ওই খুব কোনো কারণ নাম জানছে আমার বাপ তো কোন মিনাত আছে, তোর খেয়াল আছে? না উত্তর বিন্দাত এনে আঙ্গু হুগি যারা আছে এগু কারণ নাম খেয়াল আছে নি তোর? বাসায় আমাদের মানে ঘরের পিছনে আম গাছ ছিল। হ্যাঁ, আম গাছ ছিল, আর ওনাদের যে ঘরটা ছিল এর পাশে একটা ভিটা মতো তৈরি করা ছিল, ভিটার পাশে গাব গাছ ছিল অনেক। এগুলো আছে? আছে গাব গাছ, আম গাছ, এগুলো আছে এখনো? এখনো আছে। আচ্ছা, জি, ওই যে তোর বাসার মামুগো বিল্ডার মধ্যে তো তোর আলমগীর ভাইয়া আছে না? আলমগীর উনি বড় ছেলে। হ্যাঁ, আলমগীর আছেন, আলমগীর এখন বিল্ডিং করছে। এনে আমাদের বাড়িতে গেলে পুরো বলেছি নিয়ে বসা। আপনার বাড়ির কি অবস্থা? লোকজন অপেক্ষা করতেছে ওরা দেখার জন্য? সবাই ফোন বন্ধ করে এসছে এখন। ফোনের উপর ফোন না? তো আমি এখনকার যে ছবি, এই ছবি যখন ওই যে ছোট্ট একটা ছবি আছে না, এই ছবির লগে পুরোপুরি মিলে যায়। পুরোপুরি মানে ছবি কই আছে নাকি? না ওই ছবি ওই যে আপনি ভিডিওর মধ্যে ও আচ্ছা আচ্ছা, ওই ছবি, ওইটার সাথে একদম সব মিলে। এটার সাথে পুরোপুরি মিলে। ভিডিওর মধ্যে ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, একটা পুরোপুরি ওই ছবিটা। ভিডিওতে ওই ছবি তো হারিয়ে যাওয়ার পরে ওই যে যার থেকে বাবাটাকে তিনি তুলছিল না, ওই ছবিটা। এখন চেহারা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, এটা ঠিক। আপনার চেহারা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, আপনার মায়ের চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে। মায়ের চেহারার সাথে কোনো মিল নাই। আপনার চেহারা মিল আছে হচ্ছে আপনার এই যে মামাতো এক ভাই। কোন স্কুলে গেলে দি শুরু কথা খেয়াল আছে? এই প্রাইমারি স্কুল ছিল একটা। হ্যাঁ, কোন স্কুলে? নাম জানি না। কোয়ালি হই রাড়ে ওই তোর ভাইয়া বড় খালা আছে না, তোর বড় খালা ভাই থেকে না উত্তরে দি বড় খালাদের বাড়িতে একটা বড় গাছ ছিল। অনো আছে, এখনো আছে বাড়ি আছে, এখনো আছে। এখনো আছে। যান বড়ই খেয়ে আসেন, আম খেয়ে আসেন, গাব খেয়ে আসেন। ইনশাআল্লাহ সারা একটা পুরোপুরি। এটা হয়তো বাগনি এখন তো আমরাও তো বয়স হয়ে গেছে, আর বাগনি তো আর আলাদা দিলে বড় হয়েছে। হ্যাঁ, শুধু বাকি না, ওই যে আমি বলি রেডিমেড জামাই, জামাই তো মালির সাথে থাকে, মানে মেয়ের জামাই কোথায় থাকে? আলের সাথে। কয় বছর হলো বিয়ে হয়েছে? 6 বছর। সব বাচ্চা কাচ্চা আছে আপনার? না। লোক কি ভদ্রলোক তো, ভালো মানুষ তো? হ্যাঁ। বলেন, ভিডিও তো সমস্যা নাই, যদি উল্টা পাল্টা হয়। ভালো মানুষ। ভালো মানুষ না? হ্যাঁ, মাশাআল্লাহ, শ্বশুর বাড়ি সবাই ভালো মানুষ। মাশাআল্লাহ। জেনে শুনে বিয়ে করছে আপনাকে? হ্যাঁ এই যে এখন এরকম পরিবার পাইলেন, এটাকে কি খুশি? ওরা খুশি হবে? হ্যাঁ হবে। আমার শ্বশুর হ্যাঁ, তো এখন নেই, আমাকে পাঠিয়ে দিছে এখানে। আচ্ছা, আপনার শ্বশুর যদি আসতেন আমি আরো খুশি হইতাম। তাহলে এটা আসতে চাইছিল, আমি নিয়ে আসি নাকি নাকি হবে। হ্যাঁ, ও মানে হবে কি হবে না এই জন্য আনেন নাই সন্দেহ থেকে। আমরা সাধারণত খুব শিওর না হলে আমরা ডাকি না। হ্যাঁ না স্যার, এদিনে আমরা কথাগুলো নাম এগুলো ফারমিন, শারমিন, হ্যাঁ, তারপরে শাহাদাত, সুজন নাম এগুলো কইছে না, এখানে লগে দিয়ে তো তখন ওই লোকে ফোন করছে, তো বলে আমরা আয়োজন করে ইয়া শাহানা জানা। তো কি করবেন এখন? এটা পরিবার হতে পারে, আপনি তো বললেন বাবাকে দেখে চিনছেন। সবকিছুই তো মিলে গেছে। এখন সবকিছু মিলে গেছে, তাহলে কি বিদায় দিয়ে দেন? এদের তো পরিবার না আপনার নাকি? না, মামারে দেখে চিনছি কিন্তু মাকে দেখে চিনতে পারছি। চিন্তা তোর করতেছেন? মা দুইবার স্টক করছে, যেতে দুইবার মরি যান লাগি। শুধু
তোর সঙ্গে মা, শুধু তোর সঙ্গে। তুই আর বড় জি, তুই আর সবকিছু এই হচ্ছে। নোয়াখালীর এরকম বহু কেস আমি ডিল করছি, বহু কেস। এবং আমার মনে হয় জেলা ভেদে যদি তুমি ভাগ করি তাহলে নোয়াখালীতে এই ধরনের সংখ্যা অনেক বেশি, বহু কেস। বহুত লোক আছে আমারে কি করলাম এমন এত লোকের চেনে কাকা? ইলেকশন তার আয়োজন করছে। আমার পুত্র একজন জাহাঙ্গীরের বিয়ে করেছি তো, বুঝতে জাহাঙ্গীর বিয়ে করেছে ওই নল্লার কাছে। আমার পুত্র একজন, আমার পুত্র এটা আমার কাছে বিয়ার পুরো উড়ি, তারপর দিয়ে চাকরি করে সিটাং করে উড়ে উড়ে একটা চাচ্ছিল। ও আচ্ছা, যাই হোক, নোয়াখালীর এই ভাষার প্রতি আমার একটা প্রেম আছে, টান আছে, মাঝে মধ্যে ওদের কাছ থেকে শুনে শেখা যাবে। তো সামনে আমি এই পার্টটা শেষ করতে চাই আপনার অনুমতি নিয়ে। আপনি আরো সময় নেবেন এদেরকে যাচাই করার জন্য, জানেন আপনার পরিবার কিনা, নাকি আপনি একসেপ্ট করবেন, যেটা আপনার মন থেকে। তো মিলেই গেছে, এটাই পরিবার, এখন একসেপ্ট করতে হবে। মানে করতে হবে বলে কিছু নেই, আপনি একসেপ্ট না, সবকিছু তো মিলেই গেছে। হ্যাঁ। তো এরপর যদি আরেকজন এরকম পরিবার আসে, আইসা বলে যে না আমরা শাহনাজের পরিবার, হ্যাঁ, এমন করলে তার হবে না। এই যে যত ডিটেইলস বললো ওগুলোর সাথে মিলছে আমার সাথে। তো এই নিয়ে আপনার মা বুঝেন, কিন্তু সময় আছে এখনো। এটা আসলে কি, আপনি যদি আজকে সিটাং কোন আইতাম তো আইলে আমি মাইজ দিলাম। আচ্ছা কাকি না, আমি একটু শেষ করি। এই আপনি আজকে মা হিসেবে স্বীকার করলেন, কালকে গিয়ে যদি বলেন মা না, আমাদের কিছু করার নাই। এগুলো তো অন্তরের সম্পর্ক, এগুলো জোর করে জোড়াও লাগে না, এখানে বন্ডেজও হয় না। আবার উনিও যদি আপনাকে একই কাজ করে, আমাদের কিছু করার নাই এখানে, এটা কোনোদিনও করতাম না। ঠিক আছে? কিন্তু এই আপনি যা তথ্য বলছেন, সেই তথ্যের বেসিসে আমরা একটা পরিবারকে এখানে নিয়ে আসছি উইদিন ফরমালিটি আল্লাহ। এখন আপনার মন থেকে মেনে নেওয়া না নেওয়ার একটা ব্যাপার, সেই জায়গাটাই আমি আপনাকে বারবার একই কথা জিজ্ঞেস করতেছি, যেটা আপনার মন থেকে আসতেছে কিনা, আরো সময় লাগবে। সময় আর কি, বাড়িতে তো যাইতেই হবে, বাড়ি গেলে সব চিনবো। বাড়ি গেলে সব চিনবেন, তার মানে এটা আপনার পরিবার, আপনি স্বীকার করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাড়ি যান, বাড়ি গিয়া কি হয় না হয়, আপনার যদি আরো সময় লাগে, দরকার হলে বাড়ি গিয়ে সবাই শ্বশুর শাশুড়িকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের সাথে দেখা করে যান, দরকার আরেকবার বলে যান, যদি না চেনেন তাহলেও বলে যান, যদি মনে করেন চেনেন তাহলেও বলে যান। হ্যাঁ, ভালো লাগে যাই কিনা বাবা, পারবো না। মান সাথে তো যাবে, আগে শুনেন, ও তো বিয়ে করছে, এখন জামাইয়ের অনুমতির ব্যাপার আছে, ওর হাজবেন্ডের অনুমতির ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনার দায়িত্ব হচ্ছে এই পরিবারকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবার সাথে কথা বলানো, আপনার হাজবেন্ডের সাথে কথা বলানো, সে কিভাবে একসেপ্ট করে। কারণ ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া তো কিছু করতে পারবে না এখন, তাই না? সুতরাং সবার সাথে কথাবার্তা বলায়, তারপরে ধীরে সুস্থে স্টেপ নেওয়া। এবং যেহেতু আপনার একটা নতুন জীবন সংসার হয়েছে, সমস্ত কিছু চেষ্টাতে করে তারা বেজান না হয়, হ্যাঁ, তাদেরকে মানায় সুন্দর করে আপনারাও সেভাবে জিনিসটা করবেন, হ্যাঁ, সেভাবেই করবেন, তাদের জিনিসটা অনেক সুন্দর হয় আর কি। ঠিক আছে, আমি বুঝতে পারছি জিনিসটা। পরের কাছে চলে গেছে, এখন পরের কাছে না যাইতো, ওটাই আপন, ওটাই তো আসল ডেস্টিনেশন। আপনি কার কিছু বলতে চান আমাদের সবার উদ্দেশ্যে, বা যদি কোনো কিছু বলার থাকে আপনার? সবাইকে ধন্যবাদ জানাইতে চাই আমার পরিবার খুঁজে দেওয়ার জন্য। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের কোটি কোটি বছর হয় আর দেখ। এত বছর বাইচে আমি কি করবো? বুঝলাম তো, তোরা বড় হয়ে গেছে, কুলসুম তো পুরাই বিয়ালাম। এই গল্প চলতেই থাকবে, আমরা ফিডব্যাকটা করি। আলহামদুলিল্লাহ, this is another successful video. চলেন আমরা পঞ্চম পার্টটা করি, লাস্ট পার্ট। দাঁড়াও, খুলুক। আচ্ছা, ফ্যান টপ করলাম। কেমন আছো বাবা? ভালো আছো? সিনচাস আমার বাসার মামা। বাড়ি সিনচাস, মানিক ভাই। মানিক ভাই সিনচাস, তুমি কল ভালো লাগে দিলাম কবি লিংকটা, ভালো লাগে কল লাগে দি। এর ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে, এরা মামাতো ভাই বোন না? হ্যাঁ, এর কথা বলছিলাম, মামাতো ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে। আসেন আসেন আসেন, ভাইজান স্টুডিওর ভিতরে ঢুকে যেতে চাই, কি হইতেছে এখানে দেখার জন্য। আচ্ছা, ও হচ্ছে যে পরিবারে বড় হয়েছে, সেই পরিবারের ছেলে আর কি, যাকে ও বাপ ডাকে, তার সন্তান আর কি, তার পৌরুষজাত সন্তান, ওকেই পাঠাইছে আর কি অভিভাবক হিসেবে। তো ওর বিষয়টা হচ্ছে যে ওর মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মামাকে দেখে, বাসার নাকি যেন আপনার শাহজাহান সাহেবকে দেখে চিনতে পারছে। প্রথম পর্যায়ে অল্প চিনছে, পরে গিয়ে না সে চিনতে পারছে। তো ও একসেপ্ট করছে যে হ্যাঁ এটা তার পরিবার। এখন বাকিটুকু আপনারা আপনাদের মতো করে ফর্মালিটিস করেন। কিন্তু ও তো বিবাহিত, ওর জামাইয়ের অনুমতির প্রয়োজন আছে, আপনাদের ওখানে যাওয়ার আগে অবশ্যই অনুমতির প্রয়োজন আছে, এবং ওর সাথে অভিভাবক হিসেবে এই ছেলেটাকে পাঠাইছে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে আগে ওর বাসায় যাওয়া, বাসায় গিয়ে কথাবার্তা বলা, ওর শ্বশুর শাশুড়ি সবার সাথে কথাবার্তা বলে অনুমতি নিয়ে, সময় নিয়ে, তারপরে ওকে আপনাদের গ্রামে নিয়ে যান, বা যেটা করেন এই কাজটা করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখন খোঁজ পাইছেন আপনাদের মেয়েরা কোথায় আছে, এর চেয়ে বড় কিছু নাই। আপনারা 10 দিন পরে করবেন, 15 দিন পরে করবেন, তাই না? এখন হচ্ছে হলো ভাই বোন না, ওই এর নাম অনুসারে ওর নাম রাখছেন শাওন। আচ্ছা, এত বছর পরে তোমার কাছে, আল্লাহ কত খুঁজলাম আমি, মোবাইলে অনেক ফেসবুক অনেক সাজেশন, কত পাইনি। আচ্ছা, মানে অনেক আমি যতবার আইতাম ততবার বলতাম আমি অনেকবার পোস্ট করছিলাম, দেখি মোবাইল সবাই রাতে আছে। যখন আমাদের বাড়িতে আসে তখন বলে সাদা
মানে শাহনাজ নাম আমি দিছে, ঢাকা থেকে দেখো দেখলাম। মানে পাও কিনা আমি অনেক অনেক জায়গায় আমার জিজ্ঞেস করতে যে শাহনাজরে দেখছো কিনা, আমি কই ফুফু আমি কই দেখবো, কাকি দাঁড়ান, আপনার মেয়ের বাসা দাঁড়ান, এখানে দাঁড়ান। অনেকবার জিজ্ঞেস করছে, আমি কই খুঁজবো এয়ারপোর্ট খিলখিয়ার টঙ্গি কোনো জায়গায় তো পাইনি, সামনে পড়ায়নি কোনোদিন, সামনে পড়লে তো তুমি ওরা কতদিন থেকে দেখছো? ছোটবেলা থেকে দেখছো শাহনাজরে? একদম ছোটবেলা থেকে? জি। তো তোমার বোন যে যে এখন নাসুর পরিবার পায় গেল, কি হবে, অবস্থাটা কি দাঁড়াবে? অসুবিধা নেই, বাইরের মধ্যে হ্যাঁ? ভাইয়ের মধ্যে থাকবা, মাশাআল্লাহ। ওই একদম ভাইয়ের মধ্যে ছিলেন না? আমাদের গ্রামে নিয়ে যাবো, ওর কিন্তু দুইটা অধ্যায়, একটা হচ্ছে যে একজনের কাছে খারাপ ব্যবহার পাইছে, আরেকজনের কাছে ঠিক বাবার স্নেহ পাওয়া হয়েছে, যে এই যে এই পরিবারটা, হ্যাঁ, তো ভালো মন্দ মানুষ সবই তো এটাই দুনিয়ার লেখা। অনেক অনেক ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা মা বাবাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিব সেটা আমি নিজেও বলতে পারি না। দোয়া করবেন, ওই যে আপনি বলছেন না সবে বরাতের দিন না সবে কদরের দিন দোয়া করতেন, বেশি বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন। জ্ঞান বুদ্ধিও দেব। ঘরে খালি গায়ে হাত দিতে আসছো না, কইছে যে বাইরে পারমিনি বেশি পাগল তোমার জন্য। আপনি আসতে বলে অনেক চেষ্টা করছি কিন্তু ওই যে বাইরে থেকে তো বাইরে হলে এত টেনশনে যে ঘরটা আনবো, একটু আগে মনি ফোন দিছিল। মামলা আমার আছে না, মামলা আমারে কোন আছে না কলের সাথে করে একটা কল মনে নাই যারে দেখবে আমার জন্য যে বাদ নিয়ে যেতে মানুষ ছিল মনে আছে। তাহলে আপনার কথাবার্তা বলেন আর যেভাবে বলেন ভাবে করেন, হ্যাঁ, সবাই মিলে ভালোভাবে থাকেন, এই পাওয়াটা যাতে করে কারোর জন্য কষ্টকর না হয়, সবাই মিলে। আর ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া কোনো কিছু করা উচিত হাজবেন্ডের না। সাথে আমরা কথা বলবো, অবশ্যই কথা বলেন, ওর কাছ থেকে নাম্বার নেন, নিয়ে কথাবার্তা বলে ওর হাজবেন্ডের অনুমতি নিয়ে তারপরে ভালোই ভালোই সমস্ত কিছু স্যার যা করছেন এটা আসলে আপনাদেরকে আপনাকে ধন্যবাদ দিব, এটা প্রকাশ করা এটা আমাদের কাজ, এটা আমাদের জব, আপনারা দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, জি, জি, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের কামনা। জি, দোয়া আলহামদুলিল্লাহ। করবেন যে জি, জি, শাহনাজ নিশ্চয়ই। ভালো থাকে, সবাই ভালো অবশ্যই, থাকে। অবশ্যই। আর এই শাহনাজে যে ফার্সে হুম। লালন পালন করছে, লেখাপড়া শিখেছে, তাকে অনেক ধন্যবাদ। তাকে অনেক ধন্যবাদ, হ্যাঁ। কৃতজ্ঞতা। জি, ওই যে এদের ফ্যামিলি এদের তো যাবেনই, তো গিয়ে হচ্ছে ওরা কথাবার্তা বলেন। ওনারা লোক ভালো, নাহলে একটা মেয়ের এত বড় আশ্রম। না না, ডেফিনেটলি, অবশ্যই। স্যার, আপনার সাথে একটা ছবি এই যে সবই তো আছে ভিডিওর মধ্যে, এখানে তো। আমি উঠাবো, আচ্ছা আচ্ছা, পরে তুলবো, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বলতেন তোমার কিছু বলার আছে? তোমার চেহারা শুধু কিন্তু মিলে যায় এই যে শাহনাজ বা ভাইয়ের সাথে, ঠিক আছে।